ঐতিহ্যের সুরে ডেমুরিয়া রথযাত্রা 350 বছরের প্রাচীন মেলায় নিরাপত্তায় কড়া নজর। দীঘার অদূরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 নম্বর ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী ডেমুরিয়া রথযাত্রায় জোর উন্মাদনা। 350 বছরেরও বেশি প্রাচীন এই রথযাত্রায় 10 দিনের মেলাকে কেন্দ্র করে উৎসাহ মেতেছেন স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা। এবারের রথযাত্রায় আরও আকর্ষণীয় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা পরিষেবা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মেলা কমিটির তরফে। এদিন ডেমুরিয়াতে রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। এদিন রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলার সূচনা করেন রামনগরের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত রামনগর 2 ব্লকের বিডিও, রামনগর থানার ওসি সন্তু নস্কর, অলোক চৌধুরী, সত্যেন পঞ্চাধ্যায়, সোমনাথ মান্না সহ মেলা কমিটির বিশিষ্ট সদস্যরা। ঐতিহাসিকভাবে ডেমুরিয়া রথযাত্রার গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় 350 বছর আগে বর্তমান এগরা এলাকার বাসুদেবপুর জমিদার রাজা লক্ষ্মীকান্ত রায়ের দান করা জমিতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয় এবং সেই সময় থেকেই রথযাত্রার সূচনা। কথিত আছে, মন্দিরে থাকা বিপুল ধনসম্পদ ও স্বর্ণালঙ্কারের লোভে মারাঠা দস্যু বা বর্গীরা একাধিকবার আক্রমণ চালায়। সেই আক্রমণে প্রাচীন মন্দির ধ্বংস হলেও পরে একই স্থানে পুনর্নির্মাণ করা হয় বর্তমান মন্দির। তাই ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই রথযাত্রা বহন করে চলেছে সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের নিরাপদে মেলা উপভোগের জন্য নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। মেলা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের আচার অনুষ্ঠান অনুসরণ করেই ডেমুরিয়া জগন্নাথ মন্দিরে পূজার্চনা সম্পন্ন হয়। ফলে ধর্মীয় আবহের পাশাপাশি ঐতিহ্যের টানে প্রতি বছর অসংখ্য ভক্ত ও পর্যটকের সমাগম ঘটে। মেলা কমিটির আশা, দীঘা জগন্নাথ দেবের রথযাত্রার পাশাপাশি এবছর ডেমুরিয়ার প্রাচীন রথযাত্রাও পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। দীঘা ভ্রমণে আসা দর্শনার্থীরা একই সঙ্গে রামনগরের এই ঐতিহ্যবাহী রথযাত্রা ও মেলার সাক্ষী হতে পারবেন, যা পূর্ব মেদিনীপুরের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদী ওয়াকিবহল মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, কন্টাই লাইভ। সত্যি প্রাচীন এবং ঐতিহ্যবাহী আমাদের এই ডেমুরিয়া রথযাত্রা। আমরা এই ঐতিহ্য যে বহন করতে পারছি, এটার জন্য আমাদের সত্যি অনেক খুব আনন্দ হচ্ছে যে সকল দর্শনার্থী বন্ধু আমাদেরকে হেল্প করছেন। পুলিশ প্রশাসন, বিডিও সাহেব, এমএলএ সাহেব প্রত্যেকেই আমাদের এই মেলার সাথে যুক্ত রয়েছেন। তাই হয়তো এই ঐতিহ্য বহন করা সম্ভব হচ্ছে আমাদের পক্ষে। এবং জেলার বুকে এটি একটি দ্বিতীয় বৃহত্তম মেলা। এই মেলাকে আরও সুন্দর এবং সর্বাঙ্গীন করে তোলার ক্ষেত্রে আমরাও অবশ্যই হেল্প করব। আসলে একদম সত্যি কথাটা হচ্ছে, ডেমুরিয়া রথযাত্রা এটা একটা সবার কাছে আবেগের। কারণ এই রথযাত্রা ঐতিহ্যবাহী এই কারণেই প্রথমে বললাম, কারণ এর ঐতিহ্য, এর ইতিহাস অনেক বেশি। সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ সহ যারা সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মেলায় আসেন, ওনারা কিন্তু এই আশা নিয়ে আসেন যে এখানে এই মেলায় অনেক নতুনত্ব, অনেক কিছু পাওয়া যায়। যেমন এখানে চারা গাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো ইউনিক আমরা এখানে আনানোর চেষ্টা করি। হয়তো সেই টানে কিংবা মহাপ্রভুর টানে, বিশেষ করে মহাপ্রভুর তো একটা মাহাত্ম্য রয়েছে, সেই টানে মানুষজন এখানে আসেন এবং আগামী দিনে আরও ভিড় বাড়ুক, আমরা এটাও চাই। ভক্তি, আরাধনা এবং আধ্যাত্মিক মানুষের তো জগন্নাথের প্রতি একটা ভক্তি রয়েছে, শ্রদ্ধা রয়েছে এবং সত্যি জগন্নাথ যেন আমাদের সকলেরই নাথ। তো সেই অর্থে মানুষ তার পেছনে সবসময় ছুটে বেড়ায়, তার শ্রীচরণে যাতে জায়গা পায়, সে কারণে মানুষ হয়তো এইখানে ঠাঁই খোঁজার জন্য আমাদের এই ডেমুরিয়া রথযাত্রায় চলে আসে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা করে থাকি, এবছরও তার কোনো ব্যতিক্রম নয়। আমরা এবছরও সেই ঐতিহ্যকে বহন করার জন্য জগন্নাথ কেন্দ্রিক আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছি। প্রত্যেক দিন এই অনুষ্ঠান থাকবে এবং সেই সংস্কৃতিকেও আমরা বহন করার চেষ্টা অবশ্যই করব এবং সারা দর্শনার্থী এটাও যাতে না হারায়, আমরা সেদিকে লক্ষ্য রেখেও বিভিন্ন ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করি। আসলে হারিয়ে তো মেলায় যাচ্ছে না, হারিয়ে যাচ্ছে এই জগন্নাথের মাহাত্ম্যতেই হারিয়ে যাচ্ছে।
এই জগন্নাথ তার নিজের দিকেই টানছে সকলকেই, তাই হয়তো সবাই মিলে সপরিবারে আসছে, তাই উনার মাহাত্ম্যতে সবাই হারিয়ে যায়। কিন্তু মেলায় তো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মেলায় রয়েছে অনেক মানুষজন যারা তার আত্মীয়র কাছে পৌঁছে দেবে অবশ্যই, আর পুলিশ প্রশাসন তো রয়েছে, তারা অবশ্যই তার আত্মীয়ের কাছে পৌঁছে দেবে। হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সবাই একই জায়গায় পৌঁছে যাবে, সেই জগতের নাথ জগন্নাথের কাছে। রাজ্য সরকারের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য পাওয়া গিয়েছে? আমরা আবেদন করেছি, আগামী দিনে সরকার ভেবে অবশ্যই দেখবে, কারণ দীর্ঘদিনের এই মেলা, 350 বছরেরও অধিক এই মেলা, অবশ্যই সাধারণ মানুষ যেটা জানে হয়তো সরকারও আগামী দিনে জানবে, এবং অবশ্যই হয়তো আমাদের দিকে ওনারাও হাত বাড়াবেন, এবং ওনাদের নজর আমাদের এই মেলার উপর থাকলে আশা করি এই ধরনের অনুদান কিংবা সরকারি কোনো প্রকল্প আমরা অবশ্যই পাবো আগামী দিনে। আপনার নাম? আমার নাম সোমনাথ মান্না, আমি এই রথযাত্রা পরিচালন কমিটির একজন মেম্বার। এই ডেমুরিয়া রথ উৎসব কি বলবেন? এবং আমাদের এই মেলা এই রথ তো পরম্পরা সভাপতি চলে আসছে। আমরা সম্মাননীয় যখন ছোট শুভদীপ ছিলাম তখন মহাশয়। থেকে আমরা এই আমাদের মেলার যে এই রথযাত্রা আনন্দ ও লোকমেলার আমরা উপভোগ করে আসছি, দেবুলিয়া রথযাত্রা আর এখন বড় হয়ে মেলা পরিচালনার দায়িত্ব আছি, এবং সম্মাননীয় আমরা মেলাটাকে আরো সুশৃঙ্খল বিধায়ক করার চেষ্টা করছি, ডক্টর যাতে চন্দ্রশেখর মন্ডল এই মেলায় মহাশয় বহু দূর থেকে বহু ইতিমধ্যে ভক্তগণ আমাদের আসেন, মাঝখানে এবং সেই দীর্ঘ ভক্তগণ সময় ধরে যেরকম মহাপ্রভু দর্শন করেন, মেলার কেনাকাটা এবং করেন, তার সাথে এবং সর্বোপরি এই মেলায় তাদের এই আশাটাকে রামনগর সুরক্ষিত করার জন্যে বর্তমান রামনগর 2 নম্বর ব্লক প্রশাসন অফিসার ইনচার্জ এবং আমাদের মৈতনা গ্রাম পঞ্চায়েত নস্কর মহাশয় সকল স্তরের আধিকারিক, রয়েছেন, স্বেচ্ছাসেবক জয়ন্তী বাপ্পা সকলেই সর্বতভাবে চেষ্টা মহাশয়। করে যাচ্ছেন। এছাড়া উপস্থিত হয়েছেন সম্মাননীয় ব্যক্তিবর্গ, মেলা 10 দিন চলবে। উপস্থিত হয়েছেন আজকে আপনারা প্রথম রথ, যাদের জন্য উল্টো আজকের রথ এই হচ্ছে মেলা। আপনার 25 তারিখ, আপনাদের 10 দিন চলবে, এবং প্রত্যেক দিনই এই মেলায় মাসির বাড়িতে মানে যেখানে সকলকে মহাপ্রভু স্বাগত জানাই। যে গুন্ডিচা বাড়িতে যাবেন, সুশৃঙ্খল ভাবে আমাদের মাসির বাড়ির সামনে প্রত্যেক দিনই ভক্তিগীতি, লোকগীতি, বিভিন্ন আধ্যাত্মিকমূলক অনুষ্ঠান সেখানে হবে। সুরক্ষিত রাখার জন্য আমাদের তৈরি করা দুটো সাইকেল স্ট্যান্ড এইবারে এবারে প্রায় 1500 মতন আনুমানিক 1500 স্টল আছে, ছোট বড় করে। মেলার আনন্দ উপভোগ করুন। এবছরের লোকের সংখ্যাটা প্রচুর। অনেক বেশি লোক এসছে, এবং আস্তে আস্তে এই মেলার গুরুত্ব, এই মেলার প্রশাসনিক ব্যবস্থাপনা, সাদর আমন্ত্রণ। এই মেলায় যেগুলো নিরাপত্তার সাথে আনন্দ উপভোগ করা যায়, এগুলো আস্তে আস্তে মানুষ উপলব্ধি করছে, এবং এই ঐতিহ্যকে ছুঁয়ে যাওয়ার জন্য প্রত্যেকেই একে একে আসার একটা বাসনা নিয়ে ছুটে আমাদের আসছে এই এখানে। মেলার এবার কি আনন্দ সরকারি নিন আমরা পাইনি, এবং আমাদেরকে আমরা 261 বছরের একটা দলিল আমরা পাঠিয়েছিলাম, করার ক্ষেত্রে মনে হয় আমাদের রাজ্য সরকারের কাছে যথাসময়ে দিতে পারিনি, এবং আমার বিশ্বাস যে আগামী বছর নিশ্চিত আমরা এই ধরনের অনুদান পেতে পারবো, কারণ যেহেতু সরকারের থেকে ঘোষণা করা হয়েছে যে 100 থেকে 150 বছরের পুরানো যে সকল রথযাত্রা মেলা তাদের প্রত্যেককে অনুদান দেওয়া হবে। আমার বিশ্বাস আগামী বছর আমরা নিশ্চিত পেতে পারবো। আমার নাম অলোক চৌধুরী, আমি শ্রী শ্রী জগন্নাথজিউ ট্রাস্টের সম্পাদক, সেবায়ত পরিবারের একজন সদস্য। আমরা এই আবেগ নিয়ে প্রত্যেক বছর মুখিয়ে থাকি রথের মেলায় কখন আসবে। আমাদের শ্রেষ্ঠ উৎসব রথের মেলাকে আমরা ধরে থাকি। আমরা 1 বছর ধরে ওয়েট করে থাকি কবে রথের মেলায় আসবে, আমাদের কবে পরিবার পরিজন একসাথে সবাই আসবে, সবাই আনন্দ উপভোগ করব। আমরা প্রত্যেক পরিবার পরিজন এবং তথা দর্শনার্থীদের আমরা অনুরোধ রাখি, আপনারা আসুন এই রথ দেখার জন্য। সমগ্র মানুষ 1 বছর অপেক্ষা করে থাকে, আজ এই শুভ পরিবেশন করে। তো এটাকে আমরা সমগ্র দেশবাসী, সমগ্র রাজ্যবাসী, সমগ্র গ্রামবাসী, মহকুমাবাসী সবাই মুখিয়ে থাকি। প্রত্যেক বছর নতুন নতুন করে আমরা এগিয়ে নিয়ে যাই, নতুন নতুন ভাবনায়, চিন্তা ভাবনায়। আমরা জগন্নাথ দেব আসেন আমাদের রথের মেলায়, উনার টান, আমাদের কিছু নেই, কিন্তু আমাদের কোনো শুধু খালি সহযোগিতা করি। জগন্নাথ দেব মনে করলে উনি মানুষের ঢল বইয়ে দিবেন। অনেক বৃষ্টি বাদলা হয়েছে, 1 কোমর করে জল দাঁড়িয়ে গেছে, কিন্তু জগন্নাথ দেব কিন্তু দাঁড়িয়ে আছেন, মানুষকে টেনে নিয়ে আসছেন এই মেলায়। এই মেলার ঐতিহ্যটাই আলাদা। 350 বছর প্রায় হতে যায়,
এই মেলা কিন্তু আমরা ধরে রাখতে পারবো। পরের প্রজন্মের কাছে আমরা অনুরোধ রাখবো যাতে এই মেলাটা আরও সুন্দর থেকে সুন্দরতম হয়, ওনারা চেষ্টা করবেন। আমরাও সঙ্গে আছি। আমাদের যিনি পূর্ববর্তী ছিলেন ওনাদের আশীর্বাদ নিশ্চয়ই রয়েছেন, না হলে এত মানুষের সমাগম হতে পারবে না। কার্যত এই মেলায় ধর্ম নিরপেক্ষভাবে দলমত নির্বিশেষে সবাই এই মেলায় উপস্থিত হন। এই মেলা সত্যিকারে খুব গর্বের। এবারে বিশেষত্ব কি আছে? আমরা বিশেষত্ব বলতে আমরা পুরো মেলাটায় সিসি ক্যামেরায় মুড়েছি, পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়েছি। আমরা প্রত্যেক ধর্ম আলোচনা ওই 7 দিন ধরে আমরা ধর্ম আলোচনা করছি। জগন্নাথ ধামের বা জগন্নাথ দেবের আলোচনা, ওনার স্মৃতিকথা, ওনার সম্বন্ধে কিছু কথা বলা, ওগুলা লোকগীতি আমরা নিয়ে আসছি। আমরা নতুনত্ব বলে জগন্নাথের প্রত্যেক বছর নতুনত্ব নিয়ে আসে, উনি নিজেই নতুন করে সাজেন মূলত। আমার নাম ইন্দ্রনীল, আমি এই মেলা কমিটির সদস্য।